আজকে আলোচনার বিষয় আর লয় বা অফবিট লেসন। আর লয় বা অফবিট লেসন এই বিষয়টা হয়তো অনেকে শুনে থাকো, কিন্তু গাইতে গিয়ে যেন মনে হয় কিছুতেই যেন হচ্ছে না। এই তালের পরে ধরার এই কনসেপ্টটা কিছুতেই যেন ব্রেন বুঝতে চায় না, তালে তালেই হয়ে যায় বা হয়তো একটু বেশি গ্যাপ হয়ে যায়। তো আজকে আমরা বুঝবো আমাদের এই লেসনের মাধ্যমে যে কিভাবে আর লয় হয়। কারণ আর লয়ে প্রচুর গান রয়েছে যেগুলো গাইতে গেলে অসুবিধা হয়। যেমন ধরো, যারে যারে ওরে যারে পাখি, এই যে প্রত্যেকটা বিটের পরে পরে এই যে গাওয়ার যে ব্যাপার, সেটা মাথার মধ্যে অনেক স্টুডেন্টেরই ঠোকে না। তাহলে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো। চলো তাই দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো বিষয় যখন হচ্ছে আর লয়, তখন আগে আমাদের যেটার মাধ্যমে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে মেট্রোনম। তো সিম্পল আগে আমরা মেট্রোনমের সাথে 1 2 3 4 কাউন্ট করে আগে বুঝবো যে আর লয় কাকে বলে। তো এখানে 70 BPM আমার চলছে এখানে টেম্পো। তো 1 2 3 and 4, 1 2 3 4, এটাকে আমরা বিটে বিটে গাইছি, তালে তালে গাইছি, এটা অফবিট নয়। এই 1 এবং 2 এর মিডিলেও একটা পজিশন থাকে, 1 2 এর মাঝেও একটা পজিশন থাকে। যদি সেই পজিশনটা আমরা বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে বিটে তাল দেওয়া অভ্যেস করতে হবে, অর্থাৎ 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবং এই যে হাতটা তুলছি এটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা একটু পরে বলছি। তাহলে দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আমাদের এই তালে তালে কিন্তু চলছে। সুতরাং প্র্যাকটিসে আমাদের এই হাতে তালিটা কিন্তু মেট্রোনমের সাথেই যাবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এইবার এই পজিশনটা যেখানে গিয়ে লক হচ্ছে সেখানে যদি আমি 1 2 3 4 বলি, তো সেই 1 2 3 4টা কিন্তু আর লয় বলা হবে। তাই জিনিসটা কিরকম দেখো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো এই পজিশনে যখন তুমি বলবে, দেখো খুব ইজিলি তুমি অফবিটটাকে ক্যাচ করে নিতে পারবে। তাহলে আরও একটু বিষয়টাকে ক্লিয়ার করার জন্য বলছি, প্রথম হচ্ছে মেট্রোনমের সাথেই তোমাকে এটা অভ্যেস করতে হবে। তুমি যদি ভাবো যে এমনি আমি হাতে তালি দিয়ে অফবিট প্র্যাকটিস করে নেব, তাহলে কিন্তু হবে না। কারণ তোমার ব্রেন তোমার হাতের কথা শুনবে, সেক্ষেত্রে পারফেক্ট যে বিটটা সেটা কিন্তু থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং তোমাকে মেট্রোনমের সাথে চলতে হবে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই পজিশনটা তোমাকে আগে বুঝে নিতে হবে। আমি ধরে নিলাম যে তুমি এই পজিশন বুঝে নিয়েছো। এইবার আমাদের সারেগামা পাধানিসাই আমরা সিম্পল প্রথমে প্র্যাকটিস করব, বিটে এবং অফবিটে দুটোই কিন্তু প্রয়োজন আছে। তবে আরও একটা কথা, এটাকে একটা সতর্কীকরণ বলা যেতে পারে, যে যাদের তালের সমস্যা রয়েছে, অর্থাৎ যারা বিটে বিটে তালে তালে গাওয়ার বিষয়টা মাথার মধ্যে এখনো সহজে আসে না, তো সুতরাং তারা এখন অফবিট লেসনে কিন্তু যাবে না। কারণ তাহলে বিষয়টা গোলমেলে হয়ে যাবে ব্রেনে, মানে তালটাই ঠিকঠাক বুঝলাম না, সেটার আবার অফবিট, এটা করতে গিয়ে না হবে তালে না হবে অফবিটে। তো সুতরাং তাদের জন্য কিন্তু এই লেসন মোটেই নয়, এটা তাদের জন্য লেসন যাদের তালে তালে গাইতে কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। তাহলে চলো এবার দেখি, জাস্ট সারেগামা পাধানিসা আমরা গাইব প্রথমে বিটে বিটে। ওকে, 2 3 4, sa re ga ma pa dha ni sa, sa ni dha pa ma dha re sa, offbeat, sa re ga ma pa dha ni sa, sa ni dha pa
বোঝা গেল? তাহলে সিম্পল আমরা সারেগামা দিয়ে বুঝলাম। এবার চলো কোনো কমন পাল্টা নিই যেটা খুব ইজি। আমরা সারেগামা রেগামাপা নিতে পারি, যেহেতু 4/4 কাউন্টে এখানে চলছে, অর্থাৎ 4/4 বিটে চলছে। 2 3 4 সারেগামা রেগামা পা গামা পা ধা মা পা ধা নি পা ধা নি সা। এটা আমরা তালে তালে গাইলাম। এবার অফ বিটে বা আর লয় যদি এটাই গাই তাহলে কি হবে? সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা। বোঝা গেল? চলো আর একবার দেখি। সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা। তো এইভাবে যে কোনো সহজ পাল্টা। চলো এবার যাই সাগারেমা। এটাও খুব সহজ পাল্টা, প্রত্যেকেরই কম বেশি জানা। সাগারেমা, জাস্ট এটা আমরা গাইবো। ওকে, তো 1 2 3 4 সাগারেমা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। এবার এইটার আমরা অফবিট করব, তাহলে কি হবে? সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। ওকে, তো এইরকম ভাবে যে কোনো পাল্টা যেটা বিটে তোমরা গাইতে অভ্যস্ত সেগুলো তোমরা অফ বিটেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবার যদি কোনো যুগ্ম স্বর হয় সেটা কিরকম যেতে পারে? সা রে সা গা রে গা রে মা সা রে সা গা রে গা রে মা। ওকে, তাহলে সা রে সা গা রে গা রে মা এটা আমরা বিটে গাইছি। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, এটা মানে খুব সহজ একটা পাল্টা। 2 3 4 সা রে সা গা রে গা রে মা গা মা গা পা মা পা মা ধা পা ধা পা নি ধা নি ধা সা। জাস্ট আমি আরোহটা দেখাচ্ছি, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য। এবারে সা রে সা গা রে গা, এটা কিন্তু একটা বিটে দুটো করে স্বর বলছি, তাহলে এই অফের জায়গাতেও কিন্তু আমাদের দুটোই বলতে হবে। অর্থাৎ সা রে সা গা রে গা রে মা গা মা গা পা মা পা মা ধা পা ধা পা নি ধা নি ধা সা। আরো একবার বোঝাই। সা রে সা গা রে গা রে মা গা মা গা পা মা পা মা ধা পা ধা পা নি ধা নি ধা সা। ওকে, তো এইভাবে কিন্তু জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে, জিনিসগুলোকে আমাদের নিজের আয়ত্তে কিন্তু আনতে হবে। তাহলে এই ছিল অফবিট লেসন। জিনিসটা অবভিয়াসলি একটুখানি কঠিন, তো আমি বলবো যে একটা বিটে দুটো করে স্বরে এখনই যদি না যেতে পারো যেও না, খুব সিম্পলভাবে আগে সারেগামা দিয়ে অভ্যেস করো। খুব সিম্পল পাল্টা, যেগুলো প্রত্যেকটা বিটে বিটে একটা করে স্বর যাচ্ছে, সেরকম পাল্টা দিয়ে অভ্যেস করো। আগে মাথার মধ্যে, ব্রেনের মধ্যে অফবিট যে ছন্দটা, এটা একটা দুলে দুলে চলছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। যেমন একটু আগে আমি যে গানটা তোমাদের বলছিলাম যে যারে উড়ে যারে পাখি, সেখানেও কিন্তু জাস্ট প্রথম লাইনের পরে পরে পড়ছে 1 2 3 4। এবার এটা ডবলে একটু করি, 1 2 3 4 1 2 3 4। আকাশে আকাশে রে যা ফিরে আপন নিরে, শ্যামল মাটির বন ছায়। তাহলে দেখেছো, দেখো আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নিরে, শ্যামল মাটির বন ছায়। তো
যেটুকুনি পোর্শন অফবিট রয়েছে সেগুলো অফবিটে গাওয়া হচ্ছে, যেগুলো অফবিটে নেই সেখানে আবার কিন্তু তালেই গাইতে হবে। তো এটা তখনই সম্ভব যখন তোমার মাথায় কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। তো আশা করি এইভাবে যদি অভ্যেস করো তাহলে অফবিট বা আর লয় যেটা, সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে এই ছিল আজকের লেসন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই করবে লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না। এবং আমাকে আমার অন্যান্য চ্যানেলে যদি ফলো করতে চাও তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নমস্কার।